আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শয়নকালে আউযুবিল্লাহ এবং অনুরূপ কিছু পাঠ করা, এই সম্পর্কে একটা বুখারী শরীফের হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শয্যায় অর্থাৎ শয্যায় যেতেন, শয়ন করতে যেতেন, তখন নিজের দুই হাতে মানে মোনাজাত ধরার মতন ধরতেন এবং সূরা ফালাক ও সূরা নাস সম্পূর্ণ পড়ে শরীরে হাত বুলাতেন। আমরা যারা বিছানায় শুইতে যাই রাত্রে, তখন আমরা সবাই যেন এই কাজটি করি, সূরা ফালাক এবং সূরা নাস পড়ি। এটা পড়লে মানে নবীর সুন্নতি তরিকায় শয়ন করা হলো। তে এরকম ধরনের শুইলে যে শয়নকালে শোয়ার পরে রাত্রে শয়তানে বহুত কিছু খারাপ স্বপ্ন দেখাবার চেষ্টা করে। তে এরকম করে শুইলে তে শয়তানে ওইটা আর দেখাতে পারবে না। তে আমরা যারা জানি না সূরা নাস এবং ফালাক যারা শিখি নাই, তারা যেন অতি শীঘ্রই করে এই সূরা ফালাক এবং নাস শিখে নেই। শিখে আমরা শোয়ার কালে এই সুন্নতটা জাগ্রত করে রাখি। আমরা মুসলিম মানে নবীর সুন্নতকে জাগ্রত করে রাখতেই হবে। তে যে বর্তমান যুগে যদি একটা সুন্নত জাগ্রত করে রাখেন, তাহলে একজন শহীদের মর্যাদা আল্লাহ তাআলা দিবেন। তে আমরা যারা এই হাদিসে আমল করবার চাই, তারা যেন এই হাদিসগুলো শুনে শুনে আমল করতে থাকি। এটা হলো বুখারী শরীফের 5877 নম্বর হাদিস।